আজকে আমরা করব এনার্জি স্প্রিং স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে কি জানি যে ধরো একটা স্প্রিং তাতে একটা মাস দেওয়া আছে, এটাকে আমরা যদি টেনে ছাড়ি, এটা 0 0 স্থির অবস্থায়, এটা যদি আমরা x ডিস্টেন্স টেনে দিই, টানি বা কম্প্রেস করি, যাই করি না কেন, এটা এখানে চলে আসবে, তাই না? তো এটা কি এনার্জি হবে? আগের ক্লাসে করেছি, এনার্জি হবে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স স্কোয়ার, যতটা ডিসপ্লেসমেন্ট করেছে এক্স স্কোয়ার বাই 2 ওয়ার্ক ডান। এটাই হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি। যে ওয়ার্ক করলাম সেটাই ইজ ইকুয়াল টু এনার্জি, ওর এনার্জি হয়ে গেল, তাই না? এটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক যেহেতু ওয়ার্ক হচ্ছে ভেক্টর, ওয়ার্ক ইজ এ ভেক্টর, দেয়ারফর ওই জন্য এখানে দেয়ারফর ইট হ্যাজ এ সাইন মানে প্লাস অর মাইনাস। আর এনার্জি হচ্ছে কি? এনার্জি ইজ এ স্কেলার, এনার্জি ইজ এ স্কেলার, so therefore it has no sign plus or minus, ঠিক আছে? হ্যাঁ, তো ওয়ার্ক এনার্জি, এটা ওয়ার্ক আর এনার্জি দুটোই ভ্যালু সেম, তাহলে ভ্যালু অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি আর সেম, ঠিক আছে? যে ওয়ার্কটাই করলাম সেটাই তো তার এনার্জি হলো। এবারে স্প্রিংয়ের ক্ষেত্রে কী হয়? কে হচ্ছে কে ইজ ইকুয়াল টু স্প্রিং কনস্ট্যান্ট, এটা কী জিনিস না? স্প্রিং তো স্টিফ হয়, সফট হয়, এরকম তো, তার একটা প্রত্যেকের একটা কনস্ট্যান্ট আছে। কোনটা স্টিফ কোনটা স্ট্রং সেটা আমরা কে দিয়ে বিচার করব, কে। আর এক্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, মানে স্প্রিংটা কতটা টেনে বা কতটা টানলাম বা কম্প্রেস করলাম। টানার সাথে সাথে কম্প্রেসও তো করা যায়, এদিকেও তো কম্প্রেসও করা যায়, তাই না? কম্প্রেসও করা যায় এদিকে যদি করি। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর তো তাহলে এনার্জি কত হবে? দেয়ারফর এনার্জি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? এইবারে আমি স্প্রিংটা ছেড়ে দিলাম, এবার আমি স্প্রিংটা ছাড়লে কী হবে? ওইটা ভাইব্রেট করতে থাকবে, তার মানে একটা ভেলোসিটি পাবে। স্প্রিং রিলিজ করলে মাসটি একটা ভেলোসিটি পাবে, তাই তো? ওটা কাঁপতে থাকবে, তো ভেলোসিটি পাবে। ভেলোসিটি প্রথমে ম্যাক্সিমাম 0 পয়েন্টে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, তারপরে আবার কমতে এদিকে আসবে, আবার এখানে যেহেতু কম্প্রেস হয়ে গেল, আবার ভেলোসিটি বাড়তে 0তে ম্যাক্সিমাম হবে, আবার ভেলোসিটি কমতে এখানে 0 হবে, আবার এরকম করে কাঁপতে থাকবে, তাই তো? ভাইব্রেট করতে থাকবে। তো সেক্ষেত্রে কী হচ্ছে না, তখন কী হবে? যখন স্প্রিংটা ভাইব্রেট করবে, যখন স্প্রিং ভাইব্রেট করবে তখন তার পোটেনশিয়াল এনার্জি
এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি হবে। কাইনেটিক এনার্জি হবে না, ভেলোসিটি পেয়ে গেল, কাইনেটিক এনার্জি। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হচ্ছে হাফ কে এক্স এম ম্যাক্সিমাম যেটা আমরা টেনেছি এক্স এম স্কোয়ার ইজিক্যাল টু কী হবে না, যখন এক্স ডিস্টেন্সে থাকবে কী ভেলোসিটি হবে? হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কাইনেটিক এনার্জি কী হয়? এম ভেলোসিটির সঙ্গে ভি স্কোয়ার। এইটা হচ্ছে কে ই ডিউ টু ভেলোসিটি, তাই না? আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আর এটা হচ্ছে টোটাল এনার্জি। কেন বলছি? আরেকবার ছবিটা এঁকে দিই। কেন বলছি? এই তো আচ্ছা, তো তুমি এতটা টেনে ছাড়লে, তাহলে কী হবে? এক্স এম ম্যাক্সিমাম, তাই না? তো এতটা টেনে ছাড়লে, তো এটা একটা সময় কী হবে? ছাড়ার পর কী হবে? একটা সময় এই জায়গাটা আসবে, আবার এই জায়গাটা আসবে, তাই না? দুরকম জায়গায় আসবে কি না? যখন ছাড়বে ওটা কাঁপতে কাঁপতে তো যে কোনো একটা সময় এখানে আসবে, একটা সময় এখানে আসবে, একটা সময় এখানে আসবে, এর মাঝখানে থাকবে, যে কোনো পুরোটাই থাকবে। তো সেটার ক্ষেত্রে আমরা কী ধরবো? এটা জিরো ধরে, জিরো জিরো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে না টানলে যা অবস্থা সেইখানে আসে। তো আমরা যখন যে ডিসপ্লেসমেন্ট আছে এক্স, সেই পর্যন্ত তার পোটেনশিয়াল এনার্জি নেব, আর সেখানে ভেলোসিটি হবে সেটা নেব, তাই না? তো তাহলে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা ফর এ স্প্রিংয়ের ক্ষেত্রে, স্প্রিং এনার্জির ক্ষেত্রে। হ্যাঁ, স্প্রিং এনার্জির ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা কি না, ম্যাক্সিমাম কম্প্রেশন বা ইলংগেশন। ম্যাক্সিমাম কম্প্রেস করলাম বা টানলাম, সেটা হলেই আমার টোটাল এনার্জি হয়ে গেল। যতটা টানলাম, ম্যাক্সিমাম টানলাম এখানে, তাহলে কী হলো? সেটাই হচ্ছে ইলংগেশন, সেইটাই ওর পোটেনশিয়াল এনার্জি হয়ে গেলো। তো ওর সাথে আমি আর কোনো এনার্জি অ্যাড করছি না। এবারে ওকে ছেড়ে দিলে কী হবে? ওটা কমতে থাকবে, ডিস্টেন্স কমতে থাকবে, তার একটা পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। এই জায়গাটায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি জিরো, এক্স ইকুয়াল টু জিরো, তাই না? ওয়েন এই ফর্মুলাতে এক্স ইকুয়াল টু জিরো, the system has no potential energy। কেন? এক্স ইকুয়াল টু জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেল, তারপরে পুরোটাই কাইনেটিক এনার্জি, ওই পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি। তার মানে ভি ইজ দ্য ম্যাক্সিমাম, হ্যাজ নো পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো অ্যাজ এক্স ইকুয়াল টু জিরো। এক্সটা জিরো হয়ে গেল না এইখানে যখন ক্রস করবে, তার মানে পুরোটাই 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 কেই কাইনেটিক এনার্জি। ওকে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলে তোমরা যে কোনো এনার্জি রিলেটেড, স্প্রিং রিলেটেড কোনো প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, এরপরে আবার পরের স্টেপে যাব।